রেল পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে রেল লাইনে বসে পড়লেন গ্রেটার কর্মী সমর্থকরা। আজ থেকে অসম বাংলা সীমানার জোড়াই রেল স্টেশনে রেল অবরোধ শুরু করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। স্টেশন লাগোয়া এলাকায় রাতেই জমায়েত করেছিলেন গ্রেটার কর্মীরা। এরপরে আজ সকাল থেকে রেল লাইনে বসে পথ অবরোধ শুরু হয়। মিছিল করে জোড়াই স্টেশনের কাছে কর্মীরা এলে তাদের পথ আটকে বোঝানোর চেষ্টা করে রেল পুলিশ। মাইকিং করে রেল অবরোধ করলে যাত্রীদের সমস্যার কথা জানানো হয়। এমনকি রেল অবরোধ করলে কি ধারায় আইনি পদক্ষেপ হবে তা জানালেও কোনো তোয়াক্কা না করে মিছিল এগিয়ে যায় স্টেশনের প্ল্যাটফর্মের দিকে। এরপরে রেল লাইনে মিছিল করেন আন্দোলনকারীরা। পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। গ্রেটার নেতা বংশীবদন বর্মন বলেন, ভারত ভক্তি চুক্তি অনুযায়ী সাংবিধানিক অধিকারের দাবিতে লাগাতার এই বিক্ষোভ কর্মসূচি চলবে। জানা গিয়েছে এদিকে রেলের পক্ষ থেকে পোস্টার টাঙিয়ে সকলকে সচেতন করা হয়েছে রেল অবরোধ করা দণ্ডনীয় অপরাধ। গ্রেটারের কর্মসূচিকে কেন্দ্র করে জোড়াই রেল স্টেশনে মোতায়েন রয়েছে পর্যাপ্ত রেল পুলিশ। স্টেশনের বাইরে মোতায়েন রয়েছে বক্সিরহাট থানার পুলিশ। 4 দিন 5 দিনের কোনো বিষয় নাই। গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠার পরিকল্পনা আছে। মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, বার্তা না চালিয়ে যাবো। কতদিন আর সেই 1949 সালে 12ই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষে অখণ্ডতা দেওয়া হলো। সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে কুচবিহারের মানুষের জন্য, সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি। তার কতদিন ধৈর্য থাকবো? ওই জন্য আজকে আমরা আসছি, যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু করে নাই ততক্ষণ আমার এই রেল অবরোধ চলবে। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।